আমাদের দেশের বর্তমান যে অবস্থা, মব যদি ভাবে যে এই পুলিশ তো গুলি করতে পারবে না, তাহলে ওর কাছে যে অস্ত্রটা ওটা তো লাঠির সমান হয়ে যায়। আপনি বললেন যে ছাড়া তো আমরা কাজ করতে পারবো না, বাহিনী তো আমাদের দরকার। আবার তাদের মধ্যে যে ভুল ভ্রান্তিগুলো ছিল সেটাকে গুছিয়ে আমাদের নিয়ে কাজটা করতে হবে। এবং যেই জায়গায় আপনি সন্দেহ পোষণ করলেন যে কেউ এখানে এখনও সেরকম কোনো, যদি বলা যেতে পারে, আন্তরিকতা দেখাচ্ছে না বা অসহযোগিতা করছে বা অন্য কোনো চিন্তাভাবনাও যদি করে থাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে, তাহলে সেই জায়গাটা খুঁজে বের করবার কথা বললেন। আমি যতটুকু বুঝেছি আপনার বক্তব্য থেকে, সেই জায়গায় এই আলাপটি একটু এখনই শুনতে চাই বা আপনার কাছ থেকে এটা আরও একটু যদি আপনি বিশ্লেষণটা তুলে ধরেন। সেটা হচ্ছে যে যাদেরকে ওএসডি করা হলো, আমরা দেখলাম যে বেশ কিছু পুলিশের ডিআইজিদেরকেও বাধ্যতামূলক অবসরে পাঠানো হচ্ছে। এগুলা কি এরকম যে তারা অসহযোগিতা করছেন বলেই তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে, এর পরে কাজ হবে? না, বিষয়টা এরকম না। আপনি যেটা বললেন সেটা মুদ্রার একটা পিঠ, যে ওটা একটা কারণ হতে পারে। আর যারা সরকার চালান তারা অনেক কারণ খুঁজেন। নিজের ব্যর্থতাটা বা নিজের দুর্বলতা বা নিজের নেতৃত্বটা ঠিকমতো দিতে পারছেন না, সেটা স্বীকার করার মতো সরকার তো আমরা কখনো পাইনি। এবং এখন যে সরকার চলছে তারাও যে ওটা স্বীকার করবেন এরকমটা দেখি না। সুতরাং প্রথমত দেখতে হবে যে আমি তাদেরকে সুরক্ষা দিয়ে তাদেরকে নেতৃত্ব দিতে পারছি কিনা। একটা দুর্ঘটনা ঘটেছে বা একটা বড় ধরনের আক্রমণ হয়েছে পুলিশ বাহিনীর উপরে, তারপরে তাদের যে মনোবল ফিরিয়ে আনা, সেটা হলো প্রথম কাজ। আপনি ব্যবস্থা নেবেন, আপনি পুলিশ বাহিনীতে যারা বাড়াবাড়ি করেছে, যারা আইন ভঙ্গ করেছে, যারা গণহত্যার সাথে যুক্ত ছিল, তাদের বিরুদ্ধে অবশ্যই আপনি ব্যবস্থা নেবেন। সেই ব্যবস্থা নেওয়ার পাশাপাশি আপনার যে একটা পুলিশ ফোর্স 2 লক্ষর বেশি, পুরো ফোর্সকে তো আপনি একদিনে ডিসম্যান্টেল করতে পারবেন না। সুতরাং আপনি ওই ফোর্সের মধ্যে যারা কাজ করবে, যারা আদেশের ভিত্তিতে কাজ করে, এটা তো একটা রেজিমেন্টেড ফোর্স, তাদেরকে সেই সুরক্ষা দিয়ে তাদেরকে নেতৃত্ব দিতে হবে এবং তাদেরকে মোটিভেট করতে হবে যে আপনারা আইনগতভাবে আপনাদের কাজগুলো করবেন এবং এই সুরক্ষাটা আপনাদের দেওয়া হবে। এখন আপনি ধরেন একটা মব, আপনি সেই মবটাকে শৃঙ্খলার মধ্যে আনার জন্য আপনাকে লাঠিচার্জ করতে হতে পারে, কিছু কিছু তো করেন তারা, আপনাকে সাউন্ড গ্রেনেড মারতে হতে পারে, আপনার গরম পানি দিতে হতে পারে এবং আপনার ব্যাটন চার্জও করতে হতে পারে এবং কোনো কোনো সময় ফাঁকা গুলিবর্ষণও করতে হতে পারে। বাট আমরা তো গুলিবর্ষণের ওখান থেকে সরে এসেছি, আমরা কোনো গুলি করব না। এবং আমাদের দেশের বর্তমান যে অবস্থা, মব যদি ভাবে যে এই পুলিশ তো গুলি করতে পারবে না, তাহলে ওর কাছে যে অস্ত্রটা ওটা তো লাঠির সমান হয়ে যায়, তাই না? ওটার তো আর কোনো অস্ত্রের মূল্য থাকে না। তো সেই ক্ষেত্রে আপনি নেতৃত্বটা আমরা ঠিকমতো দিতে পারছি কিনা এবং তাদেরকে মোটিভেট করে কাজে লাগাতে পারছি কিনা, এটা একটা জায়গা। আর যারা অপরাধী, গণহত্যার সাথে যুক্ত, তাদের বিচার করা সেটা তো অব্যাহতভাবে করবেন। এর মধ্যেও যদি আপনি কাউকে পান যে তাদেরকে যথেষ্ট মোটিভেট করা হয়েছে, যথেষ্ট সুরক্ষা দেওয়া হয়েছে, কিন্তু তারা কাজ করছেন না, একজন ডিআইজি বা পুলিশের একজন নেতা যদি এসপি বা তার যে অ্যাডিশনাল কমিশনার বা কমিশনার যারা আছেন, তারা কিন্তু মাঠে যান এবং নিজের থেকে এই লাঠিচার্জ, ব্যাটন চার্জ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, এই কাজটা নিজের থেকে করেন না, তারা অর্ডার দেন এবং তাদের ফোর্স সেই কাজগুলো করে।